মানুষ আছে তারা এটা মানতেই চায় না। দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা এই বিষয়টা মানতেই চায় না। দেখেন, একটি কথা বলি, একজন নবী তিনি সবসময় নদীর পাড়ে আমার হুজুর পাকের দরুদ শরীফ পাঠ করত। আর যখন তিনি পাঠ করত তখন ওই নদীর যত মাছ আছে সমস্ত মাছ এসে আমার হুজুর পাকের দরুদ শুনত। আর সেখানেই একটি মাছ ছিল, ওই মাছের গায়ে ছিল অনেক রোগ। আর ওই মাছটি দরুদ শরীফ শুনতে শুনতে এক সময় মুখস্থ করে ফেলে। যখন ওই মাছের মুখস্থ হয়ে যায়, মুখস্থ হওয়ার পরে ওই মাছ সর্বসময় আমার হুজুর পাকের দরুদ শরীফ জপ্ত পাঠ করত। আর একটা সময় দেখা যায় দরুদ শরীফ পাঠ করতে করতে ওই মাছের শরীরে যত রোগ ছিল সব রোগ সেরে যায়। একদিন এক জেলে নদীর মধ্যে মাছ ধরার জন্য জাল নিক্ষেপ করে, জালের মধ্যে অনেক মাছ উঠেছে। জেলে নদী থেকে পাড়ে উঠিয়ে মাছ যখন ছুটায় তখন দেখে একটি মাছ এত সুন্দর, এই মাছ জীবনে অনেক মাছ ধরেছে কিন্তু এমন মাছ কোনোদিন দেখে নাই। ওই জেলে মনে মনে চিন্তা করে, জীবনে বহু মাছ ধরেছি, বহু মাছ বিক্রি করেছি, কিন্তু এই মাছটি আমি আজকে আর বিক্রি করব না, আমি আমার পরিবার নিয়ে খাবো। ওই জেলে ওই মাছটি নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলে, বিবি, জীবনে বহু মাছ আমি ধরেছি, বিক্রি করেছি, কিন্তু আজকে এই মাছটি আমি ধরেছি, এমন মাছ কোনোদিন আমি ধরিনি, তাই আজকে এই মাছটা তুমি রান্না করো, আমরা সবাই মিলে একটু খাবো। বিবি বললেন ঠিক আছে। বিবি যখন বটি দিয়ে মাছ কাটতে যায়, যতই কাটার চেষ্টা করে কিন্তু মাছ আর কাটে না। অনেকক্ষণ সময় হয়ে গেলে ওই জেলে বউকে একটা ধমকের সুরে বলল, এত সময় লাগে কেন তোমার মাছ কাটার জন্য? তোমাকে মাত্র একটা মাছ দিছি, এই মাছটা কাটতে তোমার এত সময় লাগে? বিবি তখন বলে, স্বামী গো, জীবনে তো অনেক মাছ এনেছেন, আমি কেটে আপনাকে খাওয়াইছি রান্না করে, কিন্তু এই মাছটা যেন কেন আমি কাটতে পারতেছি না। জেলে তখন বলে, তুমি যেহেতু কাটতে পারতেছো না, তাহলে আমার কাছে দাও, আমি কাটি। জেলে যখন কাটতে যায় কোনোভাবেই সে কাটতে পারে না। তখন তিনি তার বিবিকে বলে, বিবি, তুমি চুলার মধ্যে আগুন দাও, চুলার উপরে কড়াই দিয়ে তাতে তেল ঢেলে দাও, জীবনে মাছ কেটে বহু খেয়েছি, আজকে আর কাটা লাগবে না, এটা তুমি এমনি ছেড়ে দাও। বিবি স্বামীর হুকুমে চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন গরম করলেন, তেল টকবক করে ফুটছে, আর ওই ফুটন্ত তেলের মধ্যে যখন মাছটা ছেড়ে দিলেন, মাছ ভাজা হবে দূরের কথা, মাছ যখন অনেক পানির মধ্যে থাকলে যেভাবে মাছ খেলা করে, সেভাবে মাছ ওই গরম তেলের মধ্যে খেলা করছে। জেলে তখন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মাছ কাটতে চাইলাম মাছ কাটলো না, কিন্তু গরম তেলের মধ্যে দিলাম তাও মাছ ভাজি হচ্ছে না, কারণ কি? মাছ তখন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আমার জবানটা খুলে দিতে, তাহলে আমি জেলের সাথে কয়েকটি কথা বলতাম। আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় মাছের জবান খুলে গেছে। মাছ বলে, জেলে, তুমি কি জানো, তুমি আমাকে যতই কাটার চেষ্টা করো, আমাকে কাটতে পারো না কেন? তুমি আমাকে ভাজি করতে চাও, কিন্তু ভাজতে পারো না কেন? জেলে তখন বলে, কি বিষয় কি? ওই মাছ তখন বলে, আল্লাহর একজন নবী নদীর পাড়ে এসে আমার হুজুর পাকের সবসময় দরুদ পাঠ করত, আর ওই দরুদ শুনতে আমি যেতাম, আর আমার দেহের মধ্যে ছিল অনেক রোগ, আর যখন আমি দরুদ শুনতাম, দরুদ শুনতে শুনতে
মালিক না চাইলে আমি মরতে পারবো না। হ্যাঁ। কেউ আমাকে মারতে পারবে না, একমাত্র আমার হুজুর পাকের দরুদের কারণে। তাহলে এই যে দরুদের যে কত গুণ, কত ক্ষমতা, আমাদের আশেপাশে কতগুলো মানুষ আছে তারা বিশ্বাসই করতে চায় না, বলে বেদাত, বলে বেদাত। আবার তারা বলে আমার হুজুর পাক মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বড় জোর বড় ভাইয়ের সমান, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার হুজুর পাকের গুণ কত বলবো, গুণ বলে শেষ করা যাবে না, তাই কবি গানের মধ্যে বললেন দরদি দরদি তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ খাসনাম লিখা পুস্তিকা দরদি তুমি নূরে হও মুজাসসাম, ও তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ খাসনাম লিখা পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে, তাই তো কোরআন ধরে জানাই আসসালামু আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। নবীজি নবীজি তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবীজি তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। বাশারিয়ার মালাকি আরে ভাবতার হাকিকি, বাশারিয়ার মালাকি, বাশারিয়ার মালাকি আরে ভাবতার হাকিকি, তিন অবস্থায় আছো তুমি করো না বাঁকা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। নবী মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। ওরে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খোদা খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মোনাজাত লও, মুর্শিদ রূপে দেখা দাও। রশিদের মোনাজাত লও, মুর্শিদ রূপে দেখা দাও। রশিদের মোনাজাত লও, ও সরকার রশিদের মোনাজাত লও, মুর্শিদ রূপে দেখা দাও। নিজের কাছে কানিয়া লও, কুল মাখলুকের রাব্বুকা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা।
ভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজার, মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। যেইভাবেতে আসরেতে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে তাই। গো মনে পড়ে যায়, গো মনে পড়ে যায়, গো মনে পড়ে যায়। আমার কাছে প্রশ্ন করেছে কি, নূর একটি মঞ্চের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে 7টি ভাষণ দিয়েছে। সেই 7টি ভাষণ কি? বাবা প্রশ্ন করছেন ঠিক আছে, কিন্তু বুঝ জ্বালবেন না জানি নাকি। হ্যাঁ, আগে তো বুঝবেন যে প্রশ্নটা আমি কারে করতেছি। হ্যাঁ, পারে না পারে না এটা তো বুঝ জ্বালন লাগবে আগে। তবে একটা কথা মনে রাখেন, আমারে প্রশ্ন কইরা কোনো শিল্পী ঠেকাইতে পারবো না, এটা চ্যালেঞ্জ করলাম। এটা চ্যালেঞ্জ, কোনো শিল্পী প্রশ্ন করে ঠেকাইতে পারবো না। খালি একটা উত্তর দিব, আমি জানি না। কোনো কথা আছে, আমি জানি না, উত্তর একটাই। তবে প্রশ্ন করছেন, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব জবাব দেওয়ার। বলেছে কথা কম, গান একটু বেশি গান। সেই মঞ্চটা কিসের? বিসমিল্লাহর একটা মঞ্চের মধ্যে নূর 7টি ভাষণ দিয়েছিল। 1 নাম্বার হচ্ছে, আমি যেমন খাতা লোয়াইছি আমারও খাতা লোয়াইছে। ভাষণ দিয়েছেন কুঞ্জ কাঞ্জাল মুখফিয়ান। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আনা মিন নুরিল্লাহ। 4 নাম্বার হচ্ছে নূর মিন নুরিল্লাহ। 5 হচ্ছে নূর মিন নুরি। 6 হচ্ছে খানাকা মিন নুরি। 7 হচ্ছে ইয়া আমির আল্লাহু আকবার। এই 7টা ভাষণ দিছে। এবার অর্থ গাড়ির বয়ে দিব। কথা কম বলতে বলছি, কথা কম। এবারে একটাই প্রশ্ন করি, আমার যেহেতু একটা করছে আমিও একটা করি, আপনি বলবেন। আমার হুজুর পাকের কাছে এক সাহাবা গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি বেলায়েত দেখতে চাই, আমি বেলায়েত দেখতে চাই। আপনার কাছে আমার জানার বিষয়, বেলায়েত কি দেখার বিষয় নাকি এটা কি? আর হুজুর পাকের সাহাবী যে কইল বেলায়েত দেখতে চায়, আমার হুজুর পাক তারে বলছিল তুমি অমুক জায়গায় যাও, গেলেই তুমি বেলায়েত দেখতে পাইবে। সেই সাহাবী ছিল কে এবং কিভাবে বেলায়েত সে দেখতে পাইবে? এই একটাই প্রশ্ন। বুঝতে পারছেন আমার প্রশ্ন? আমার হুজুর পাকের কাছে একজন সাহাবা যায় বলছে আমি বেলায়েত দেখতে চাই, আর আমার হুজুর পাক বলছে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় গেলেই তুমি বেলায়েত দেখতে পাইবা। আপনার কাছে আমার জানার বিষয়, সাহাবীকে কোন জায়গায় যায় কি বেলায়েত দেখবে? এই ছোট্ট করে একটা প্রশ্ন।